হ্যালো এভরিওয়ান, প্রিয় গুচ্ছভুক্ত শিক্ষার্থীরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা কিভাবে চয়েস দেবো এবং কোন মার্কে কিভাবে চয়েস দিব, এবং আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট মানে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন আছে, এবং আমাদের 35+35-এর নিচে যারা মার্ক পাইছে এবং 30 থেকে 35-এর মধ্যে তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দিলে আসলে তাদের সম্ভাবনাটা অনেক বেশি, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন। ভিডিওটি আসলে সবাই না টেনে একটু দেখবেন। পুরোপুরি দেখলে আশা করা যায় যে তোমাদের কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিবা, বা কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত, কোন বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো বা কোনগুলো মিড রেঞ্জের বা কোনগুলো লোয়ার রেঞ্জের, এগুলো সম্পর্কে জানতে পারবা। হ্যাঁ, তো আমরা শুরু করি। প্রথমে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাকে বলা হয় জাস্ট হিসেবে, মানে জাস্ট, হ্যাঁ, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাস্ট বলা হয়। তো এখানে আসলে বিজ্ঞানের জন্য মোট আসন সংখ্যা হচ্ছে কত? 910টি, মানবিকের জন্য 100টি এবং ব্যবসা শিক্ষার জন্য তো সরি, মোট আসন হচ্ছে 910টি, বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে 720টি। হ্যাঁ, এটা আছে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, মোট সিট হচ্ছে 1395টি। হ্যাঁ, বিজ্ঞান বিভাগের হচ্ছে 760টি সিট। তারপর আছে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা আছে 1636টা, তার মধ্যে বিজ্ঞান বিভাগের আছে 1050টি। হ্যাঁ, এখানে আসলে আরও আসলে আসন তোমার হচ্ছে যে ইয়ার আসন আছে আর কি, যে বিভাগ পরিবর্তন যারা বাংলা দেখাইছে সেই আসনটা এখানে উল্লেখ করা নাই আর কি। তারপর আছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2765টি এখানে আছে। হ্যাঁ, আসন সংখ্যা আমাদের 2765টি আসন সংখ্যা। তারপর আছে আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের জন্য 600টি আসন আছে। তারপরে আছে আমাদের হাজী মোহাম্মদ দানেশ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে আমি জাস্ট খালি সায়েন্সের আসনগুলো বলতেছি। হ্যাঁ, এটা আছে দিনাজপুরে। এর মোট আসন আছে 1685টি, তার মধ্যে বিজ্ঞান বিভাগ আছে 1204টা আসন, অনেক ভালো বিশ্ববিদ্যালয়। তারপরে হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়, তার মধ্যে এখানে আসন আছে 1520টা আসন, বিজ্ঞান বিভাগের আছে 600টি আসন। হ্যাঁ, তারপর আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে বিজ্ঞান বিভাগের জন্য আসে 755টি আসন। খুলনা বিশ্ববিদ্যালয় আছে বিজ্ঞান বিভাগে 709টি আসন, বাকি বিভাগ পরিবর্তনের জন্য আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে আমাদের ক ইউনিট আছে 450টি আসন, অনেক কম আসন এখানে। কাজী নজরুল ইসলামে বিজ্ঞান বিভাগে খুব কম আসন, এখানে মানবিকে অনেক বেশি। যারা মানবিক বিভাগ পরিবর্তনের জন্য যারা আবেদন করবে, এখানে কিন্তু অনেক সিট আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যে আছে। তারপরে আছে আমাদের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে সায়েন্সের সবচেয়ে বেশি আসন 773টি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে সায়েন্সের জন্য আছে 650টি। তারপরে যেগুলো আছে রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় 150টি মোট আসন, তার মধ্যে বিজ্ঞান হচ্ছে 75টি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে মোট আসন হচ্ছে 155টি, মানে এখানে বিজ্ঞান বিভাগ নাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে বঙ্গমাতা শেখ মুজিবুর, এখানে আছে তোমার 90টি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। তো এগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ আর কি, আমি আর এগুলো বললাম না। ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা মিসিং দিছে, এটা হচ্ছে তোমার 730টি বিজ্ঞান বিভাগের জন্য আসনে। আর এটা হচ্ছে হুম, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। হ্যাঁ, যে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন। এখন আমরা একটু দেখব যে আমাদের জনপ্রিয় বিশ্ববিদ্যালয় কোনগুলো। হ্যাঁ, জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনার আছে কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে কি দেখো, আমাদের এইদিকে যে আমরা শেষের বিশ্ববিদ্যালয়গুলো দেখছি সেগুলো আছে কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, যে আমাদের বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি এগুলা, তারপর হচ্ছে তো তোমার চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
তারপর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, তারপরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। তারপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে আমাদের কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, হ্যাঁ এইটা। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে আসলে সাবজেক্ট চয়েস করব। হ্যাঁ, যারা আসলে আমাদের কিভাবে সাবজেক্ট চয়েস করব, এক কথা হচ্ছে যে যারা 45+, যারা 45+ ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছে, তারা এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্ট তারা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 45+ যারা আছে আর কি, ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছে। এখন 40 থেকে 45-এর মধ্যে যারা আছে তারা অবশ্যই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের মিডল রেঞ্জের সাবজেক্টগুলো পাবে, এবং মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে তারা টপ টপ সাবজেক্টগুলো পাবে। হ্যাঁ, যারা 40 থেকে 45-এর মধ্যে আছে। আর যারা হচ্ছে যে তোমার 40-এর নিচে 38-39 আছে, তারা আসলে মিডল রেঞ্জের যে ইউনিভার্সিটি, মিড রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলো একটা মিডিয়াম সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা মানে পাবে আর কি তারা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যারা 35-এর নিচে আছে তারা আসলে কি করবে। তারা খুব টেনশনে আছে যে ভাইয়া আমি 35-এর নিচে আছি, আমি আসলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের চয়েস দেবো। তো এই বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের চয়েস বিষয়ে খুব আরও ভিডিও নিয়ে আসবো যখন তোমাদের সার্কুলার দিবে। তো আমি আপাতত বলে রাখি, যারা আছে 35+-এর নিচে আসো, 35+-এর যারা নিচে 35-এর নিচে আসো, তারা আসলে কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো প্রথমের দিকে চয়েস দিবা। তারপরে চয়েস দিবে কোনগুলা, মিড রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে এদের কম দামি যে সাবজেক্টগুলো আছে এগুলা চয়েস দিবা। হ্যাঁ, আর তাহলে আশা করা যায় যে তোমাদের আসলেও আসতে পারে। যারা 31, 32, 33 আসো, 30, 31, 32, 33, হ্যাঁ, তারা আসলে মোটামুটি আশা করা যায় যে আসবে। কারণ হচ্ছে আর একটা কথা হচ্ছে যে গুচ্ছের মেরিট লিস্ট কয়টা দিতে পারে, তাই না? গুচ্ছের মেরিট লিস্ট কয়টা দিতে পারে। তো একটা কথা বলি কি, এই মানে গুচ্ছ কমিটি বলছে যে আমরা 4টে মেরিট লিস্ট দেবো। এর আগেও ভর্তি পরীক্ষায় সেটা তারা একই রকম বলছিল, কিন্তু গতবার তারা দিয়েছিল 6টা মেরিট লিস্ট। হ্যাঁ, তো এবারও আশা করা যাচ্ছে যে এরকম মেরিট লিস্ট হবে, 6টার মতো মেরিট লিস্ট হবে। ওরা যতই বলুক যে 4টে, কারণ ইউনিভার্সিটি সিট যদি পূরণ না হয় তাহলে আবার মেরিট লিস্ট দিতে ওরা বাধ্য থাকবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আমি তোমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যে আসলে তোমরা আসলে সাবজেক্ট চয়েস করবা নাকি বিশ্ববিদ্যালয় চয়েস করবা, এটা কিন্তু অনেকে একটু মানে কনফিউশনের মধ্যে পড়ে যাও যে আমি আসলে কোনটা চয়েস করব। একটা কথা হচ্ছে কি, যারা আসলে 45+ পাইছে তারা আসলে ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টই পাবে। হ্যাঁ, এখন যারা 45-এর নিচে আছে তারা আসলে কি, এখন কেউ যদি মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, 45-এর নিচে, সে কিন্তু ভালো সাবজেক্ট পাবে না। পাইলে মনে করো যে যেগুলা আছে ম্যাথ ফিজিক্স এগুলা, হ্যাঁ এগুলা হচ্ছে কমন সাবজেক্ট। ভালো ভালো সাবজেক্ট পড়তে কিন্তু অনেক লাগবে। এখন কথা হচ্ছে যে ও যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকার ইচ্ছা, সেটা ব্যাপার আলাদা, কিন্তু কথা হচ্ছে যে সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি একটা লোয়ার মানে মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়ো, 4 বছর পর কিন্তু তোমার অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, আর তুমি ভালো ইউনিভার্সিটিতে খারাপ সাবজেক্ট নিয়ে যদি পড়ো, হয়তো ইউনিভার্সিটিতে পড়তেছো খুব ভালো লাগতেছে, কিন্তু যখন ইউনিভার্সিটি থেকে বের হবা তখন কিন্তু বিষয়টা অন্যরকম দাঁড়াবে। হ্যাঁ, যে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। তো সুতরাং এগুলো বিষয় নিয়ে সবগুলো বিবেচনা নিয়ে তোমরা আশা করি সাবজেক্ট চয়েস দিবা, এবং তোমাদের সাবজেক্ট চয়েস এর আগে মানে কিভাবে চয়েস দেওয়া লাগবে আমি আগামী দিন হয়তো বা ভিডিও নিয়ে আসবো, তোমরা সবাই দেখবা আর কি, আশা করা যায় ভিডিওটা। এবং আজকের ভিডিওটা তোমরা আশা করি উপকৃত হয়েছো, এবং যারা নতুন আমার ভিডিও দেখতেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং আমার ভিডিওতে লাইক দিবা, এবং আমার পাশে থাকবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, এবং গুচ্ছের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবা। ঠিক আছে, ভালো থাকো সবাই।